আর ব্রিগেড মানে একটু মেনুর দিকে উৎসাহ থাকে। ডিম ভাত বাম ব্রিগেডের মেনুতেও। সভা শুরু হচ্ছে 3টে থেকে। তার আগে জেলা থেকে কর্মী সমর্থকরা জমায়েত করতে শুরু করেছেন। পেট পুজো করে নিচ্ছেন ডিম ভাত খেয়ে। সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। জেলা থেকে যে প্রচুর সিপিএম সমর্থক যারা ব্রিগেডমুখী হয়েছিলেন তারা ব্রিগেডেই কিন্তু এসে দুপুরের খাবার সেরে নিচ্ছেন এবং তারপর তারা বক্তব্য শুনবেন, যে বক্তব্য বিকেল 3টে থেকে শুরু হবে। পাতে কিন্তু রয়েছে ডিম এবং ভাত, ব্রিগেডের চেনা খাবার। সেই চেনা খাবার নিয়েই কিন্তু দুপুরের লাঞ্চ সেরে প্রস্তুতি সেরে নিচ্ছেন সিপিএম সমর্থকরা। দূর দূরান্ত থেকে তারা এসেছেন, ছুটে এসেছেন এবং তারপর তারা কিন্তু তাদের নেতাদের বক্তব্য শুনবেন। আমি একটু কথা বলার চেষ্টা করব। দাদা, কোত্থেকে এসছেন? হ্যাঁ, কোত্থেকে? মাটিলা গ্রাম, বাঁকুড়া ডিস্ট্রিক্ট। বাঁকুড়া ডিস্ট্রিক্ট। কখন এসছেন? হ্যাঁ, এসছেন কখন? প্রায় 11টা। আজকে কি আশা করছেন এই ব্রিগেড থেকে? সিপিএম ঘুরে দাঁড়াবে? 100 বার 1000 বার ঘুরে দাঁড়াবে, সেই বিষয়ে এসছি তো দাঁড়াবার জন্যই। ক্যামেরা অমিতের সঙ্গে সুমন, TV9 বাংলা, ব্রিগেড, কলকাতা। আর দুটো ছবি আপনাদের দেখাবো ব্রিগেডের ডিম ভাতের মেনু। একদিকে শাসক শিবিরের যখন ব্রিগেড হয় সেখানেও মেনু ডিম ভাত, আর বামেদের ব্রিগেডের সমাবেশে তাদের কর্মী সমর্থকদের জন্যও মেনুতে ডিম ভাত। বাম ব্রিগেডের মেনুতে সিমিলারিটি, মেনুতে ডিম আর ভাত, সে শাসক শিবির হোক বা সিপিএম এর ব্রিগেড সমাবেশ। 2026 বিধানসভা নির্বাচনের আগে আজকে ঘুরে দাঁড়ানোর বার্তা কতটা সিপিআইএম নেতৃত্ব দিতে পারে সেই বিষয়টি মাথায় রেখেই, সেই বিষয়টা শুনতেই আজকে তাদের ব্রিগেডমুখী হওয়া। শুনবো কি বলছেন তারা। এক সময় বামদুর্গ বলে পরিচিত ছিল এই অবিভক্ত বর্ধমান জেলা। পূর্ব এবং পশ্চিম বর্ধমান জেলা এখন হয়েছে, কিন্তু তার আগে অবিভক্ত বর্ধমান জেলা ছিল। এটা বামদুর্গ বলে পরিচিত ছিল। যখনই ব্রিগেড সমাবেশ হতো তখন দলে দলে, শয়ে শয়ে, হাজারে হাজারে মানুষ ব্রিগেডমুখী হতো। আর এখন দেখা যাচ্ছে একটা বাস, আমাদের এই একটা বাসকে নিয়েই ছবি করতে হচ্ছে। ট্রেনে যাচ্ছে, যে সংখ্যার মানুষ ট্রেনে যাচ্ছে সেটাও কিন্তু অনেক কম। কেন এই রক্তক্ষরণ? সিপিএমের প্রশ্ন উঠছে। আজকে কোনো ফ্রিকে হওয়ার বিষয় নয়। আজকে মূলত বিভিন্ন, যেহেতু আজকের ব্রিগেড সমাবেশের টাইমটা দুপুর 3টে, অনেকে কাল থেকে চলে গেছে এরকম বিষয় রয়েছে এবং তার সঙ্গে অনেকে বিভিন্ন ট্রেন, বাস, আজকে দুর্গাপুর থেকে প্রায় 4-5 হাজার লোক যারা হচ্ছে এই ব্রিগেড সমাবেশে যুক্ত হচ্ছে। আজকে ব্রিগেড সমাবেশ এই সময় দাঁড়িয়ে কোনো রাজনৈতিক দল যারা হচ্ছে ব্রিগেড সমাবেশ করার সাহস করে না, কিন্তু আজকের এই ব্রিগেড সমাবেশ এক ঐতিহাসিক ব্রিগেড হবে। আমরা এই কারণেই বলছি যে প্রত্যেকটা যখন কোনো রাজনৈতিক দল ব্রিগেড করে তারা বিভিন্ন করিডোর করে, বিভিন্ন ভাগ করে ব্রিগেড করে, কিন্তু আজ খোলা মাঠে এই ব্রিগেড হবে, যেখানে দেখবেন আপনাদের মিডিয়ার মাধ্যমে দেখতে হবে হাজার হাজার, লক্ষ লক্ষ লোক যারা হচ্ছে ব্রিগেড সমাবেশে যুক্ত হচ্ছে। দুর্গাপুর থেকে ক্যামেরায় সোমনাথ গুপ্তর সঙ্গে জয়ন্ত বিশ্বাস, TV9 বাংলা। সকাল থেকে হাওড়া স্টেশন চত্বরে ভিড়, সেই ভিড় দেখতে পাওয়া গিয়েছে, সেই ছবি আপনাদের দেখাচ্ছে। হাওড়ার ফেরিঘাট বন্ধ, প্রতিবাদে পথ অবরোধ অনেকেই। সকাল থেকে হাওড়া স্টেশন চত্বরে ভিড় সিপিআইএম কর্মী সমর্থকদের। এখান থেকে মিছিল বেরোবে ব্রিগেডের উদ্দেশ্যে। ছুটির দিনে সকাল থেকে ফেরি সার্ভিস বন্ধ, সমস্যায় পড়তে হচ্ছে সিপিএম কর্মী সমর্থকদের। বাম চারটি যে সংগঠন তাদের ডাকা যে ব্রিগেড, তা কিন্তু এখানে মানুষজন আসতে শুরু করেছে এবং হাওড়া স্টেশনের ঠিক বড় ঘড়ির সামনে এখানে কিন্তু যে ভলেন্টিয়ার্স যে ক্যাম্প, সেই ক্যাম্প কিন্তু করা হয়েছে। পাশাপাশি তোমাকে আরও জানিয়ে রাখবো যে হাওড়া স্টেশনে বিভিন্ন জেলা থেকে ব্রিগেডমুখী মানুষজনেরা আসেন এবং তারা লঞ্চে করে ব্রিগেডের মাঠের উদ্দেশ্যে তারা রওনা দেন। কিন্তু এবছর ছবিটা কিন্তু একটু অন্যরকম দেখা যাচ্ছে। আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি যে ফেরিঘাট, যে ফেরি সার্ভিস পরিষেবা একেবারে স্তব্ধ, তালা বন্ধ করে রাখা হয়েছে। ফলে যারা ব্রিগেড যারা জনতা আসছেন তারা কিন্তু সরাসরি প্রশ্ন তুলছেন যে এখানে রাজনীতি রয়েছে। ফেরি পরিষেবা বন্ধ। মমতা ব্যানার্জি, আমরা আজকে 30 বছর ধরে ব্রিগেড আসছে, এরকম কোনোদিন হয়নি। মমতা ব্যানার্জি প্রতিহিংসামূলক রাজনীতি করছে। এই চাকরি চুরির ব্যাপারে সরকার তো কোন সেটা পড়ে গেছে। আমরা লঞ্চে যাবো। পশ্চিম বর্ধমান থেকে এসেছি, আমরা এখন লঞ্চে যাবো। সারা জায়গায় লঞ্চগুলো বন্ধ, এখানে ফেরিঘাট বন্ধ, ওইখানে ফেরিঘাট। এবার আমরা যাবো কি করে বলবো? ইচ্ছা করেই বলতে গেলে এই জিনিসটা যেটা হয়েছে সেটা তো ইচ্ছা করেই মনে হচ্ছে না। এর আগে হয়নি, এর আগে আমরা এসেছি, আমরা সুন্দরভাবে গেছি, কিন্তু আজকে কেন এরকম ধরনের হয়েছে? ফেরি পরিষেবা বন্ধ, আর কি দেখবো? বন্ধ কেন? আপনারা খুঁজে বার করুন। অসুবিধে হচ্ছে, অসুবিধে করাই হচ্ছে এদের কাজ। আজকেই বন্ধ থাকার কথা নয়, সবাই যাচ্ছে ওখান থেকে ঘুরে চলে আসছে।
কালকে হঠাৎ করে নোটিশ করেছে নাকি সারাবে বলে বন্ধ আজকেই সারানোর দরকার পড়লো। এই সরকারের কাজ হচ্ছে মানুষের অসুবিধা তৈরি করা। তো আজকে এইসব হাজার হাজার মানুষ যারা এখান থেকে পেরোবে তারা অসুবিধার মধ্যে পড়ছে। ফেরি সার্ভিস পরিষেবা বন্ধ রাখা হয়েছে এবং মানুষজন কিছুটা বেগ পাচ্ছে, যারা ব্রিগেডমুখী মানুষজন আসছে, কিন্তু তাদেরও স্পষ্টত দাবি তাদেরকে এইভাবে আটকানো যাবে না, তারা ব্রিগেডের মাঠে পায়ে হেঁটে হলেও যাবে। আমার সহকর্মী সুব্রত রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি। সুব্রত, এখন কি পরিস্থিতি? যারা আজকে ব্রিগেড, যাদের গন্তব্য ব্রিগেড, তাদেরকে কতটা কি পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে একটু জানতে চাইবো তাদের কাছ থেকে, সেই ছবি দেখতে চাইবো। দেখো, বেলা বাড়ার সাথে সাথে বাম সংগঠনের কর্মী সমর্থকরা যারা ব্রিগেডের উদ্দেশ্যে এসেছেন তারা কিন্তু এই ফেরি সার্ভিস ঘাটের কাছে আসতেই তারা কিন্তু অবাক হয়ে যাচ্ছেন। এই ফেরি পরিষেবা সকাল থেকেই বন্ধ করে রাখা রয়েছে এবং ফলত এই মুহূর্তে তোমাকে আমি আমার ক্যামেরা পার্সন দীপঙ্করকে দেখাবো, লম্বা যানজটের সৃষ্টি হয়েছে। তারা কিন্তু রাস্তা অবরোধ করে নিয়েছেন এই মুহূর্তে এবং তাদের দাবি যে তাদের এই ব্রিগেড সমাবেশে যাওয়ার জন্য ফেরি সার্ভিস কেন বন্ধ করে রাখা হয়েছে। তবে কি কোনো রাজনৈতিক অভিসন্ধি রয়েছে? আমি একটু কথা বলে নেবার চেষ্টা করব। দাদা, আপনারা এই যে ব্রিগেড সমাবেশে ফেরি সার্ভিস বন্ধ কি রবিবার হলেও আজকে তো একটা সমাবেশ, কেন বন্ধ থাকবে? এই রবিবারে তো অনেক জায়গায় সমাবেশ হয়, তখন ফেরিঘাট তো বন্ধ থাকে না। তখন তো ফেরিঘাট মনে করছে না। আমরা কি মনে করবো যে মমতা ব্যানার্জি উনি বন্ধ করেছেন, উনি আজকে রবিবারের ইস্যু দেখিয়ে আজকে বন্ধ করেছেন, এটা আমরা মনে করি। একেবারেই দেখো শুভজিৎ, তুমি দেখতেই পাচ্ছ মানুষজন কিন্তু এখানে ক্ষিপ্ত হয়ে গেছে। যারা ব্রিগেডমুখী জনতা, অর্থাৎ চারটি বাম সংগঠনের ডাকা যে ব্রিগেড সমাবেশ 26-এর নির্বাচনের আগে, তা কিন্তু শক্তি মেপে নেওয়ার একটা জায়গা। অর্থাৎ শ্রমজীবী মানুষের ব্রিগেড, বামেরা এমনটাই দাবি করছে। সেই ব্রিগেডের আগেই কিন্তু সকাল থেকে যখন মানুষজন আসছেন হাওড়া স্টেশনে এবং তারই উল্টো দিকে যে ফেরিঘাট, সেই ফেরিঘাট কিন্তু বন্ধ করে রাখা হয়েছে এবং তারা বলছে সরাসরি, বাম সমর্থকরা তারা সরাসরি বলছে যে এখানে কিন্তু রাজনৈতিক অভিসন্ধি রয়েছে, অর্থাৎ শাসক দলের পক্ষ থেকে অভিসন্ধি রেখেই কিন্তু এই ফেরি সার্ভিস বন্ধ রাখা হয়েছে। তারা একটা অভিযোগের আঙুল তুলছেন এক্ষেত্রে। ধন্যবাদ সুব্রত।